সকলের মনোবাঞ্ছা পূরণকারী, তিনি সকলের মঙ্গল করেন। সম্পূর্ণটাই আমরা মনে করি যে আমাদের জীবন মায়ের কৃপাতেই চলে। আজ আমরা চলে এসেছি বাগবাজারে রবীন্দ্র সরণি ও মদন মোহনতলার লাগোয়া মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই মন্দির কুমোরটুলি অঞ্চলে অবস্থিত। প্রাচীন এই মন্দিরে আছে অনেক অজানা ইতিহাস। সামান্য ইতিহাস আছে। গোবিন্দরাম মিত্র এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে জঙ্গলের মধ্যে মায়ের মূর্তি ছিল, সেটা প্রামাণ্য নয়। জানা যায় যে কালীবন নামে একজন সাধু হিমালয় থেকে এসে তিনি পুজো এখানে করতেন। এটা প্রায় 500 বছর আগের কথা। হিমালয়ে তপস্যারত সন্ন্যাসী কালীবর মাতৃ আদেশে হুগলি নদীর তীরে বর্তমান বাগবাজার অঞ্চলে আসেন এবং হোগলা পাতার কুটির তৈরি করে তপস্যা শুরু করেন ও সিদ্ধি লাভ করেন। মা তাকে মন্দিরের এই মূর্তিতে দেখা দেন। মায়ের নাম হয় সিদ্ধেশ্বরী। সাহেবরা যাকে এই অঞ্চলের খাজনা আদায়ের দায়িত্ব দিয়েছিলেন, এই গোবিন্দরাম মিত্র, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। শুধু এই মন্দির না, তিনি ওপারে জোরবাংলো মন্দির এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এগুলোর রাধারমণ মিত্র প্রামাণ্য ইতিহাস পাওয়া যায় তার বইয়েতে, যে জোরবাংলো মন্দিরের চূড়া অক্টালরি মনুমেন্টের চাইতে উঁচু ছিল। কলকাতায় একটা প্রচন্ড ঝড় হয় 1739 সালে। সেই ঝড়ে এই মন্দিরের চূড়া ভেঙে পড়ে। গোবিন্দরাম মিত্রই প্রতিষ্ঠিত। একই সাথে দুটো মন্দিরই হয়েছিল এবং মোটামুটি ভাবে এর বয়স এখন 350 বছরের মতো। বাড়ি, এই বাড়ি দেখতে পাচ্ছেন কিছু কাজকর্ম আছে, কিন্তু প্রাচীনত্বটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। তারপর অনেক বছর কেটে গেছে। মায়ের পুজোর ভার এলো গৃহীদের হাতে। কুমোরটুলির গোবিন্দরাম মিত্রের পরিবার বর্তমান মন্দিরটি তৈরি করেন, যা কয়েকটি ঘর সহ একটি দালান। গর্ভগৃহের সামনে অলিন্দ, তার সামনে গাড়ি বারান্দা। ঠাকুর রামকৃষ্ণ এই মন্দিরে আসতেন। একবার ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে রামকৃষ্ণ পরমহংস সিদ্ধেশ্বরী মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন। নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এই মন্দিরে আসতেন। তিনি আদর করে মাকে ডাকতেন উত্তর কলকাতার গিন্নি। আমি সল্টলেক থেকে এসেছি মায়ের পুজো দিতে। আপনারা যে যেখান থেকেই আসুন, মাকে আকুল ভাবে ডাকবেন, মা আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই মা ভীষণ জাগ্রত। আপনারা যে যেখান থেকেই আসুন, দেখবেন মা আপনাদের সব ইচ্ছে ঠিক পূরণ করবেন। এই মন্দিরটা খুব জাগ্রত শুনেছি বাইরে থেকে, তো তারপরে আসা হয় আর কি। রাস্তা দিয়ে যাই, আরেকটা মন্দির আছে বগলা মায়ের মন্দির, তা এখান দিয়ে যাই, তাই জন্য আমি আসলাম। মাতৃমূর্তি মৃন্ময়ী। বছরে একবার মায়ের অঙ্গরাগ হয়।
মার বড় বড় চোখ, বাম চরণ দিগম্বর শ্বেত মহাদেবের হৃদয়ে স্থাপিত। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি, আর কি জমির ভয়ে রেখেছি, আর কি জমির ভয়ে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি। মন্দির আপনার 5টা থেকে 5:30টার মধ্যে খুলে যায়। 10টার সময় মায়ের পুজো হয়, 9:30 থেকে 10টার মধ্যে। চাল, কলা, ফলমূল আদি মিষ্টি দিয়ে পুজো হয়। তারপরে মায়ের আবার বাল্যভোগ হয় একটা সকালে, দই চিড়ে কলা মিষ্টি ভোগ হয় আমাদের মন্দিরে 1টা থেকে 1:30টার মধ্যে। ভোগে থাকে ভাত, সবজি, ডাল, মাছ, পায়েস, ভাজাভুজি থাকে। 5টায় মন্দির খুলে যায়। এখন 6:30টায় আবার সন্ধ্যা আরতি হয়, 9:30টায় বন্ধ হয়। মায়ের শেতল হয় তখন লুচি ফল মিষ্টি দিয়ে। মাংসর কোনো ব্যাপার নেই, মাংস একমাত্র আমাদের এখানে বলি হয় একমাত্র কালী পুজোতে, সেবাদের তরফ থেকে একটাই, একবারই। জবার মালা, ফুল, ধূপকাঠি, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেওয়া যায় সহজেই। মায়ের ভোগের দায়িত্ব কেউ নিতে চাইলে আগের দিন মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমাদের বিশেষ পুজো হয় মন্দিরের তরফ থেকে, আমাদের সেবায়তদের তরফ থেকে। একটা হচ্ছে বসন্তী কালী পুজো মাঘ মাসে হয়, আর অলহাদিনী কালী পুজো আমাদের মন্দিরের তরফ থেকে হয়। আর একটা বিশেষ পুজো হয় ফুলদোল বৈশাখী পূর্ণিমাতে। শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে 5 মিনিট মতো হেঁটে রবীন্দ্র সরণিতে উঠে একটু এগোলেই এই সিদ্ধেশ্বরী মন্দির। চক্ররেল বা ফেরিতে আসতে চাইলে বাগবাজার বা বাগবাজার ঘাটে নামতে হবে। আমার একটা অপারেশন হওয়ার কথা ছিল, সেই অপারেশনটা যাতে ভালোভাবে, আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম আমার বিন্দুমাত্র ভয় নেই, একদম সম্পূর্ণ আমি সুস্থ হয়ে গেছি। 1 মাসও লাগেনি আমার সুস্থ হতে। আর এই মা সকলের মাথায় হাত দিয়ে আছে। আপনারা যেভাবে আসবেন দেখবেন মা মঙ্গল কামনা করে আসবেন, সকলের মঙ্গল হবে। আপনাদের যদি আজকের পর্ব ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আধ্যাত্মিক আরো বিভিন্ন বিষয়ে জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরো কি কি দেখতে চান তাও আমাদের জানান। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী পর্বে।